বউ তোমারে কইছিলাম না আমাকে স্যার অনেক ভালো মানুষ, একদম ফেরেস্তার মতন। আমি যদি স্যারের থেকে টাকা চাই না, স্যার চাওয়া মাত্রই আমার দিয়া দিব। স্যার শোনেন। কি হচ্ছে বল। স্যার একটা কথা কইতাম, আমার বউয়ের শরীরটা না ভালো না। আপনি যদি আমার এই মাসের বেতনটা আমার দেয়া দিতেন, তাহলে আমার বউটা এনে আমি ডাক্তার দেখে দিতাম। দেখ, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, এখন আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। কাজ কর। স্যার আমার টাকাটা খুব দরকার, আপনি যদি দয়া করে দেয়া দেন না। আচ্ছা, কি সমস্যা তোর? তোকে তো আমি একবার বলেই দিলাম যে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, যা এখন এখান থেকে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আরে বেতনের কথা ছাড়ো, ও কি করেছে জানো? কি করেছে? ও আজকে আমার স্বর্ণের কানের দুল দুটো চুরি করে ফেলেছে। হোয়াট? মানে তুমি শিওর যে এই চুরিটা ওই করেছে? হ্যাঁ, আমি 100% শিওর কানের দুল দুটো ওই চুরি করেছে। কারণ সকালবেলা ওই আমার বাসায় গিয়েছিল, যে একা একা রুমে কি জানি করছিল। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, পরে যখন আমি আমার কানের দুলগুলো পাচ্ছিলাম না, সব জায়গায় খুঁজে দেখে কোথাও নেই। তাহলে ও ছাড়া কে নিয়েছে বলো? ম্যাডাম আপনি সব কি কইতেছেন? আমি কেন আপনার কানের দুল চুরি করতে যাবো? আপনার কথা ভুল হইতেছে। বিশ্বাস করেন, আমি আপনার কানের দুল চুরি করি নাই। হ্যাঁ ম্যাডাম, ও সত্যি কথা কইতাছে। ও কোনো কারেন্ট তো চুরি করে নাই, ও তো আমার স্বামী, ওরা অনেক বেশি বিশ্বাস করি। তুই একদম চুপ কর। তোর স্বামীর উপর তোর বিশ্বাস থাকতে পারে, কিন্তু আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। এই, আমার কানের দুলগুলো কোথায় রেখেছিস তাড়াতাড়ি বের কর, না হলে কিন্তু পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব। ম্যাডাম স্যার বিশ্বাস করেন, আমি সত্যি কথা আপনার বইয়ের কানের দুল চুরি করি নাই। আর স্যার আমি তো এখানে 5 বছর ধরে চাকরি করি, কই কোনোদিন তো এমনটা হয় নাই। আপনারা তো আমার এই বাড়ির চাবি বুঝায়া বাইরে ঘুরতে গেছেন গা, কখনো কি এমনটা হয়েছে যে আপনাদের বাড়ি কোনো কিছু চুরি হয়েছে? তাহলে আমি এখন কেন আপনার বইয়ের কানের দুল চুরি করতে যাবো? ম্যাডাম বিশ্বাস করেন, আমি সত্যি কথা আপনার কোনো কানের দুল চুরি করি নাই। দেখেছো, চুরি করে আবার মুখে তর্ক করছে। এই শালা দারোয়ানের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করা? বলতো, একে তুই আমার ওয়াইফের গহনা চুরি করেছিস, তার উপর আবার মিথ্যা বলছিস না? এখন আমার সঙ্গে নিয়ে এসেছিস তোর এই বউকে। তুই আর তোর বউ দুজনেই তো চোর। শোন, এই মুহূর্তে তোর আমার বাসা থেকে বের হয়ে যা। আজকের পর তোদের মতো চোরদেরকে আমি যেন আমার বাসার সামনে না দেখি, তাহলে কিন্তু তোর কপালে বহু দুঃখ আছে বলে দিলাম। যা। চলো। এই শশা কত করে? আরে স্যার আপনি? এই শোন, কে রে তুই? তোর সাহস হলো কি করে আমাকে এভাবে জড়িয়ে ধরার? কে তুই? স্যার আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই, যদি চিনতেন তাহলে এমনটা করতেন না। স্যার আমি আবির, ওই যে আপনাকে বাসায় দারোয়ানের চাকরি করতাম, ভুলে গেছেন গা? ও আচ্ছা তুই। হ্যাঁ তো ভালো কথা, এভাবে জড়িয়ে ধরার কি আছে? এমন একটা ভাবে কথা বলতিস মনে হচ্ছে কোনো একটা মস্ত বড় কোটিপতি অফিসার আমার সামনে দাঁড়িয়ে আছে। না না মানে আসলে হয়েছে কি স্যার, আপনাকে বাসায় অনেকদিন যাবত তো চাকরি করছিলাম, আপনার সাথে কত স্মৃতি জড়াই আছে। এই জন্য আপনারা অনেকদিন পরে দেখা নিজের আবেগটা ধরে রাখতে পারি নাই, এই জন্য আপনার সাথে আর কি। এই, এত কথা না বাড়িয়ে 2 কেজি শসা দে। শসার দাম কত? ম্যাডাম 70 টাকা করে। আরে কিসে 70 টাকা কেজি? সব জায়গায় 50 টাকা করে পাওয়া যাচ্ছে, তুই 70 টাকা কেজি রাখবি নাকি? 70 টাকা দিতে পারবো না, 50 টাকা করেই দিব। দে আমাকে 2 কেজি। ঠিক আছে। ভালো করে মেপে দে, কম যাতে না হয়। ঠিক আছে ম্যাডাম, ঠিক করে দিন। এই যে ম্যাডাম, আপনার 2 কেজি শসা। আল্লাহ দোহাই লাগে ম্যাডাম, আপনি টাকা দেন না, আমি আপনাকে থেকে কোনো টাকা লইতে পারব না। আমি আপনাকে বাসায় এতদিন যাবত চাকরি করছি, বিনিময়ে আপনারা আমার কত কিছু দিচ্ছেন। আপনাকে বাসায় খাইছি, পড়ছি, থাকছি, বিনিময়ে আপনাকেও কিছুই দিতে পারি নাই। আপনি এই সবজিগুলো লয়ে যান, আর পরবর্তীতে যদি আপনার কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই আইবেন, টাকা লাগবে না। মানে কি, তুই কি আমাকে এই সবজিটা ফ্রিতে দিতে চাচ্ছিস? হ্যাঁ ম্যাডাম লয়ে যান। আচ্ছা, তুই যদি আমাদের ফ্রিতে দিতে চাস, আমাদের নিতে কোনো সমস্যা নেই, চলো তো। এই, তুমি কি পাগল হয়েছো নাকি? কেন, কি হয়েছে? কি করলাম আবার আমি? যে লোক তোমার এত অপমান অপদস্থ করে তোমার বাড়ি থেকে তাড়াই দিল, আর তুমি কিনা তাগুলো এত ভালো ব্যবহার করলা, আবার ফ্রিতে ফ্রিতে শসাও দিয়ে দিলা, কিসের জন্য? বউ শোনো, এই পৃথিবীতে যার সুন্দর একটা মন আছে সেই তো সুখী মানুষ, সেই তো কোটিপতি। আর যার সুন্দর একটা মন নাই, সেই মানুষটা না টাকা পয়সার মালিক হলেও সেই মানুষটা একা, তার জীবনটা অন্ধকার, তার জীবনে কোনো সুখ শান্তি নাই। এই যে দেখো, আজকে যদি আমি স্যারগুলোকে খারাপ ব্যবহার করতাম, অবিচার করতাম, তাহলে তো এই স্যারের সাথে আমার কোনো পার্থক্য থাকতো না। আমি মানতাছি সেদিন স্যার আমার লাগে অনেক অন্যায় করছিল, আমার লাগে অবিচার করছিল। স্যার আমার ন্যায্য পাওনা টাকা না দেয়া, আমার চুরির অপবাদ দেয়া বাসা থেকে বাইর করে দিছিল। তাই বলে তো আমিও স্যারের লাগে এমন করতে পারি না, তাইলে তো স্যারের সাথে আর আমার কোনো পার্থক্য থাকলো না।
আমি তো মানুষেও অমানুষই থেকে গেলাম, তাই না? তোমার এই সততার কারণেই মনে হয় যে আমাকে এত অভাব থাকাও মনে হয় আমাদের কোনো অভাব নেই। আরে কি হলো, তুমি এমন মন খারাপ করে আছো কেন? ভাবছি যে শুধু টাকা হলে ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হওয়ার জন্য একটা ভালো মনের দরকার। তুমি আবিরের কথা চিন্তা করো, ওকে আমরা বাসা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, আর আজকে সেই আবিরই আমাদেরকে সবজি দিলে, তাও আবার ফ্রিতে। এটা তুমি ঠিকই বলেছো। তাহলে এখন আমরা কি করব? এক কাজ করি, চলো ওদের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই। এটা তুমি ঠিকই বলেছো, ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত। চলো যাই।